আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে সকালবেলা আমি ডিটক্স ওয়াটার তৈরি করতেছি। এই জন্য আমি লেবু নিয়েছি আর আদা নিয়েছি, রসুন নিয়েছি। রসুনটা নেওয়ার কারণ হচ্ছে একটু রসুন খেলে চর্বি একটু বার্ন হয়, যেহেতু আমার নিজেরও ফ্যাটি লাগতেছে, কারণ কুরবানি বেশি চর্বি খাওয়া গেছে এবারে। আমি খাওয়া দাওয়া একটু দেখে শুনে করি, কন্ট্রোল করে করি। কতটুকু পরিমাণে আমি খাচ্ছি কি খাচ্ছি ওটা একটু বেশি কনসেন্ট্রেশন রাখি। যেমন গতকালকে যদি মাছ মাংস বেশি খাওয়া গেলে আজকে একটু শাকসবজি খাওয়ার ট্রাই করি, এইভাবে একটু খাওয়ারটা একটু ব্যালেন্স করি, না হয় পেটি হয়ে যায়। এই যে ডিটক্স ওয়াটার তৈরি করে নিয়েছিলাম। আর একটু ব্যালকনিতে এসেছি, আকাশটা খুব পরিষ্কার দেখাচ্ছে আর খুব ভালো লাগতেছে দেখতে। সাথে ছোলা ভেজেছি, সকালে ছোলা খাবো, অল্প করে ভেজেছি। সবারই যেহেতু ওয়েটটা বেড়ে যাচ্ছে, সেই জন্য কেউ এত বেশি খেতে ইন্টারেস্টেড না। আর এইখানে বোন ডেক্সি ধুয়ে নিচ্ছে। ম্যাক্সিমাম দেখেছি আমার বোন খুব ভালো রান্নাবান্না করে ফেলে, আমার আগে রান্নাবান্না করে ফেলে। যদিও বা আম্মু রান্নাবান্না করে পাঠায় আমাদের জন্য মাছ মাংস, এগুলো সবজিগুলো আমরা এখান থেকে কিনে রান্না করি। এইগুলো বাসা থেকে আনা চিংড়ি, আর এইগুলো কাঁঠাল বিচি। আপনারা তো দেখেছেন আমাদের যে গাড়ি ভাড়া বাবদ যে টাকাগুলো বেঁচে গিয়েছিল এক্সট্রা, ওগুলো ভাই কাঁঠাল এনেছিল, ওঠার বিচি। আর আমরা এইখানে এই গাছগুলো যাওয়ার সময় আমাদের উপরে যে আন্টিটা আছে ওনাকে দিয়ে গিয়েছিলাম। বোন ওদের বাসা থেকে গাছগুলো নিয়ে এসেছে, কারণ আমরা যখন বাসায় কেউ ছিলাম না তখন হয়তো গাছগুলো থাকলে এতদিনে মরে যেত। আর পানি যেহেতু দেওয়া হয় না, আর এখানে আমি যেহেতু টবে রোপণ করেছি, তখন মাটিগুলো খুব দ্রুত শুকিয়ে যায়, তখন নষ্ট হয়ে যায় গাছগুলো। এই যে দেখেন এখানেও কিছু নষ্ট হয়ে গিয়েছে, জানি না আন্টি বলেছে যে পানি দিয়েছে, তবুও দেখতেছি যে কেমন শুকনো শুকনো হয়ে গেছে ডালপালা, গ্রোথটা তেমন কেমন জানি হয়ে গিয়েছে। তো আন্টিরও অনেক গাছ আছে, যেহেতু আন্টি ম্যাক্স হসপিটালে জব করে, সেহেতু হয়তো বা উনি আসতে যেতে একটু হয়তো টাইম ব্যালেন্স হতে পারে না, সেই জন্য টাইম টু টাইম হয়তো পানি দিতে পারে না। আর আমাদের গাছগুলো পানি ধারণ ক্ষমতা খুবই কম, যেমন আপনি সকালে দিয়েছেন, আবার রাতে দিতে হয়। আন্টিরও অনেক গাছ আছে, ওনার কিন্তু একবেলা দিলে হয়ে যায়। আমাদেরগুলো একটু বারবার দিতে হয়, যেহেতু ওই যে কতগুলো গাছ আছে যে পানি ধারণ ক্ষমতা খুবই কম, আর কতগুলো গাছের পানি ধারণ ক্ষমতা খুব বেশি। যেমন এই যে দেখেন নয়নতারা গাছের কোনো কিছু হয়নি, কিন্তু এই যে গাঁদা ফুল টাইপসের যে গাছটা আছে ওটা একটু নষ্ট হয়ে গিয়েছে। আর আমি সকালে যে চা খেয়েছি, আর এখানে চা পাতাগুলো নিয়ে এসেছি। আর আমি তো চা পাতা একটু বেশি দিই চা তৈরি করতে। একবার চা খেলে অনেকগুলো আমি পাতা পাই, ওগুলো গাছের গোড়ায় দিয়ে আর কি আপাতত। আর এখানে বোন একটু পরিষ্কার করে দিচ্ছে গাছটা, কারণ দেখতে খুব বাজে দেখাচ্ছিল, শুকনো টুকনো হয়ে গিয়েছে সেই জন্য। আর আমি যেগুলো গাছগুলো শুকনো হয়ে গিয়েছে ওখানে আমি আগে চা পাতাগুলো দেওয়ার ট্রাই করতেছি, দেখি ওদেরকে একটু এবারে বাঁচিয়ে রাখা যায় কিনা। আমরা প্রতি বছরই গাছ কিনি, কিন্তু যখন ঈদ বা কোরবান আমরা বাসায় যাই, তখন গাছগুলো মরে যায়, এটা একটা আফসোস। সেই জন্য আমাদের তেমন কোনো গাছ থাকে না, আবার বাসা থেকে এসে গাছ কিনি। গাছ আমার খুব পছন্দ আর শখের। প্রতিটা মানুষের তো এক একজনের এক এক রকম শখ থাকে, কিন্তু আমার গাছটাই শখের আর কি। প্রকৃতিকে খুব বেশি ভালোবাসি আর খুব পছন্দ করি আমি। যেমন আমার বোন আর আমার ভাই ওরা পাখি পছন্দ করে, আর একটা ভাই বিড়াল পছন্দ করে। এক একজনের এক এক হ্যাবিট, ওরা নাকি গাছের ভাষা বোঝে না, কিন্তু আমার গাছটা খুব ভালো লাগে। আমার কিন্তু পাখি বা বিড়াল কুকুর এগুলো আমার কিন্তু এত বেশি পছন্দ না, পছন্দও না একদম বলা যায়, কিন্তু আমি গাছ খুব পছন্দ করি। এই যে বোন এখানে ও পরিষ্কার করে দিচ্ছে, আর আমি যে চা পাতা দিচ্ছি এগুলো ও খুব সুন্দর করে সমানভাবে দিয়ে দিচ্ছে আর কি। আমাদের পাশ থেকে ব্যালকনি থেকে একটা ছাদ বাগানের ভিউ এটা। ওদের খুব সুন্দর ফুল ফুটে নয়নতারা, আসলে প্রত্যেক দিন দেখে দেখে আফসোস করি যে এত সুন্দর ফুল ফোটে আর আমার এখানে এত কিছু হয় না, ফুলগুলো ফুটে না কেন, খুব আফসোস করি এরকম হয় না কেন। যাই হোক, দূর থেকেই দেখি সৌন্দর্য উপভোগ করি আর কি।
যেহেতু বেশি খাওয়া হয়ে গিয়েছে বাসায়, সেজন্য হচ্ছে এখন হচ্ছে শাক আর সবজি দিয়ে ভাত খাচ্ছি। সেজন্য হচ্ছে আমি কলমি শাক রান্না করেছি, যেহেতু হচ্ছে কলমি শাক আমাদের খুব পছন্দের শাক, সবাই পছন্দ করে বাসায় কলমি শাক খেতে। এতদিন তো একটু বেশি খাওয়া হয়ে গিয়েছে গরুর মাংস বা আদার্স কিছু, সেই জন্য হচ্ছে এখন কলমি শাক দিয়ে খাচ্ছি আজকে। যদিও বা অনেক ওয়েট বেড়ে গিয়েছে, ওয়েট লস করতে হবে, সেজন্য খাবার দাবারগুলো একটু হচ্ছে সতর্কতার সহিত খাচ্ছি। আর বাসা থেকে আসার সময় হচ্ছে বড় একটা তেলাপিয়া মাছ হচ্ছে আম্মু রান্না করে দিয়েছে, ওটা তেলাপিয়া মাছ এখান থেকে এক টুকরা খাবো আর হচ্ছে শাক দিয়ে খাবো, এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই।